ত্রিনাথ পূজা এটা কি আপনারা শুনেছেন? অনেকে জিজ্ঞেস করে, অনেকে আজকাল তো হাতের কাছে গুগল রয়েছে, আপনি গুগলকে জিজ্ঞেস করুন, বলে দেবে ত্রিনাথ পুজো কী, কীভাবে করা হয়, কেন করা হয়, কোন দিবসে করা হয় এবং কী নিয়মে করা হয়। আমরা জানি এটা গ্রাম বাংলার এক সংস্কৃতি। যাদের বাড়িতে গরু আছে, গাভী, নতুন বাচ্চা দিলে এই পুজোটি করা হয়, এই অনুষ্ঠানটি করা হয়। তবে এর বিশেষত্ব প্রচুর রয়েছে। প্রত্যেক বাড়িতেই এই পুজো, আমি মনে করি, প্রত্যেক বৎসর করা উচিত এই অনুষ্ঠানটি। তাতে সার্বিক সাফল্য এবং বাড়ির শান্তি, আপনার যে ইচ্ছা, সমস্ত কিছু মিলিয়ে আপনার কিন্তু মঙ্গল হবে। এটা আমরা জানি, আশা করি এবং হয় মানুষের। তো ত্রিনাথ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, তারা এক যুগে একই আসনে থাকেন। তারা তিনজন এক এবং অভিন্ন। তারা নিরাকার ব্রহ্মস্বরূপ। একটা আসন সেখানে পাতা হয়। আসনে আকন্দ ফুল থেকে শুরু করে ধুতরা ফুল, সাদা ফুল এবং জবা ফুল আমরা দিয়ে আসনটিকে সাজিয়ে রাখি। সেখানে আমাদের দৃঢ় বিশ্বাস যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর একই তিনই এক, তারা অবস্থান করেন এবং সেই মহতী অনুষ্ঠানে তারা ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে তারা উপস্থিত হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করেন, ভক্তদের জন্য আশীর্বাদ করেন। তো ছোট্ট একটি গল্প এর মধ্যে প্রচলিত গ্রাম বাংলায় এখনও আছে, আগামী দিনেও থাকবে এবং তার প্রচার এবং প্রসার ক্রমাগত বাড়তে থাকবে, এটা আমাদের বিশ্বাস। কারণ মানুষ সংবেদনশীল, মানুষ বিপদগামী, মানুষ বিপদমুখী, মানুষ আজ বিভ্রান্ত, মানুষ আজ হতাশায় ভুগছে, ডিপ্রেশনে ভুগছে, মানুষের চাহিদা বাড়ছে। এই ঊর্ধ্বগতি চাহিদা এবং বিজ্ঞানের দ্রুত যে উন্নয়ন বা অগ্রগতি, তাতে এই বিশ্ব ক্রমান্বয়ে এগিয়ে চলছে। এই এগিয়ে চলার পাশাপাশি যে আধুনিকতায় বিশ্বে বিজ্ঞানের যে সমস্ত জিনিস আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, সেগুলোর কিছুটা উপকার, কিছুটা অপকার, সব কিছু নিশ্চিতভাবে রয়েছে। তো সেই জন্য আমাদের এই সংস্কৃতি, আমাদের সুস্থ সংস্কার, হিন্দু রীতি বা সনাতন রীতিনীতি আমরা আগেও করে এসেছি, আজকেও চলছে এবং আগামীতেও চলবে। কারণ এগুলো প্রত্যেকটারই নিশ্চিতভাবে সেই সময় প্রয়োজন ছিল বলেই আমাদের আগেকার দিনের পূর্বপুরুষরা সেগুলো চালু করেছিলেন, প্রচলন করেছিলেন, প্রচলিত রয়েছে, অব্যাহত আছে, তাই না? তো এক ব্রাহ্মণের, অভাবী ব্রাহ্মণ, দরিদ্র ব্রাহ্মণ, সাত্ত্বিক ব্রাহ্মণ, খুব সত্যবাদী, ন্যায় নিষ্ঠপরায়ণ, তার অসহায় একটা গাভী ছিল। সেই গাভীটা একদিন হারিয়ে যায়। হারিয়ে গেলে তিনি খুব শোকাতুর হয়ে পড়েন, মনে কষ্ট পান, ভাবতে থাকেন কি করে আমি বাঁচব, কি নিয়ে বাঁচব। আমার একমাত্র সম্বল ছিল যা, তা তো আর আমার আজকে হাতছাড়া। তাহলে এ থেকে কিভাবে আমি মুক্তি পেতে পারি বা সেই জিনিসটা কীভাবে পেতে পারি? আর যদি নাই বা পাই, তাহলে এই জীবনটাই রেখে বা কী লাভ? কারণ আমার তো সংসার রয়েছে, আমার পরিবারে পরিজন রয়েছে, তারাই বা কী বলবে আমাকে? নানান কিছু চিন্তাভাবনা করতে করতে ভদ্রলোক যখন চিন্তা করলেন যে না, তাহলে আমি এই ধরাধামে আমি আর থাকবো না। তো একটা সময় তিনি পুকুর পাড়ের দিকে রওনা দিলেন। সেখানে যাওয়ার পরে
ভাবলেন যে ঠিক আছে, আমি না হয় জলেই চলে যাব। তো তৎক্ষণাৎ একটা শব্দ, আমার গা শিউরে উঠছে, একটা আওয়াজ মানে দৈবলোক থেকে আসে, তুমি যা ভাবছো ওটা ঠিক নয়, তুমি যা করতে চলছো তা সঠিক পথ নয়, তোমাকে বাঁচতে হবে। এই পৃথিবী সুন্দর, এই পৃথিবীতে সুখ দুঃখ হাসি কান্না সব কিছুর মাঝেও তোমাকে খুঁজতে হবে একটা সুন্দর দিশা, সুন্দর দিন। কাজেই তুমি যা হারিয়েছ তা খুঁজে পাবে। একটা কাজ করো, তুমি একটা পুজো দাও। কি পুজো? বলছে ত্রিনাথ নামে ধ্বনি দাও। ত্রিনাথ ঠাকুর প্রীতে হরি হরি বলো, হরি বল। ত্রিনাথ ঠাকুর প্রীতে হরি হরি বলো, হরি বল। ত্রিনাথ ঠাকুর প্রীতে হরি হরি বলো, হরি বল। তো উনি সেই সুরধ্বনি মন প্রাণ সমস্ত কিছু থেকে দিলেন, এবং তিনি চিন্তা করলেন যে এই 3টি দ্রব্য নিয়ে আসতে বলল পুজোতে। 3টি জিনিসই লাগবে, পান সুপারি 1 পয়সার, 1 পয়সার তেল, আর 1 পয়সার মানে প্রসাদ গাজা, এইরকম কিছু নিয়ে আসতে হবে দ্রব্যাদি। তাহলে এই পুজো বা অনুষ্ঠানটি সম্পন্ন হবে সুষ্ঠুভাবে। এবং এতে কিন্তু আপনাকে মন প্রাণ সমস্ত কিছু এখানেই রাখতে হবে, নিষ্ঠার সাথে রাখতে হবে, সত্যের সাথে রাখতে হবে, এবং এক মন এক ধ্যানে যদি কেউ স্মরণ করে তাহলে কিন্তু তার মনোবাঞ্ছা পূর্ণ হয়, এটা আমাদের বিশ্বাস। আবার ত্রিনাথ ঠাকুরের ধ্বনি দিয়ে ত্রিনাথ ঠাকুর পেতে হরি হরি বলো, হরি বল বলে তিনি বললেন যে প্রভু, দৈবলোক থেকে তো তুমি বলছো, কোথার থেকে বলছো, কে বলছো, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা আওয়াজ তো আমার কর্ণে এসে পৌঁছালো, তো পাবো কোথায়? পয়সা কোথায়? আমার তো পয়সা নেই, জিনিস কিনতে গেলে তো আমার পয়সা লাগবে। তো বলছে পুকুরের এক ধারে যাও, অমুক জায়গায় গিয়ে একটু মাটি খুঁড়লে দেখবে 3টে পয়সা, সেটা নিয়ে তুমি মুদি দোকানে যাও, ওই মুদির দোকানদারের কাছ থেকে জিনিসগুলো নিয়ে তুমি সন্ধ্যায় এই ধ্বনি দিয়ে, ত্রিনাথের ধ্বনি দিয়ে তুমি পুজোটি সম্পন্ন করো নিষ্ঠার সাথে, ভক্তির সাথে। তোমার যা হারিয়েছে তা তুমি পেয়ে যাবে। এই হারানো জিনিস পেয়ে যাবে। এত সুন্দর একটা পথ ঈশ্বর আমাদেরকে দিলেন। ঈশ্বরই বিপদ দেন, ঈশ্বরই আবার কিন্তু আমাদেরকে রক্ষা করেন। রক্ষার পথও তিনিই খুঁজে দেন, বাতলে দেন, তাই না? তিনিই তো রক্ষাকর্তা, তিনিই সৃষ্টিকর্তা, তিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, একজন সৃষ্টি স্থিতি প্রলয়, তাই না? তো কাজেই আমাদের তো রক্ষা করবেনই। তো মুদির দোকানে গেলেন, দোকানদারের মনে যখনই অপবিত্রতা চলে এলো, চিন্তা করলেন যে এই লোকটি কি বলে, তেল নেবে, পাত্র নিয়ে আসেনি, বলছে আমার এই আঁচলের মধ্যেই দাও, যা হয় তাই দাও, 1 পয়সার পান দাও, পান সুপারি, পয়সার তেল দাও, আর গাঁজা দাও, একটু বাতাসা দাও, এই সব দিয়ে 3 পয়সায় আমায় জিনিসগুলো দাও, আমি ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করব, ত্রিনাথের উদ্দেশ্যে সমর্পণ করব, আমি এই পুজোটি মন থেকে দেব, প্রাণ থেকে দেব, আমায় দৈববাণী হয়েছে। দোকানি চিন্তা করলেন, ধুতিতে তেল এমনিতেও পড়ে যাবে, অমনিতেও পড়ে যাবে, আঁচলের মধ্যে তেল থাকে নাকি, তাহলে একটু কম দেই। তো উনি একটা আইডিয়া করে হয়তো একটু কমই হয়েছে দিয়েছে, তার মানে ওনার মধ্যে পাপ চলে এসছে, তাই না? সেটা যখন চলে এলো, তো উনি তো ওনার মতে নিষ্পাপ মন এক ধ্যান, এক মনে তার নাম করতে করতে তিনি তো যা দিয়েছে তাই নিয়ে চলে এসছেন। এসে পুজো যেভাবে করতে বলছেন, যা নিয়ম দৈববাণীতে হয়েছে সেইভাবেই তিনি করলেন নিষ্ঠার সাথে করে। হ্যাঁ, একটু পরেই তিনি খবর পেলেন যে মুদি দোকানির যে পাত্রে তেল রাখা হতো সেই পাত্র ফুটো হয়ে তেলগুলো পড়ে গেছে, সমস্ত নষ্ট হয়ে গেছে, পান বাতাসা নষ্ট হয়ে গেছে,
ইঁদুরে খেয়ে ফেলছে, হ্যাঁ, তো তার কিন্তু সম্পূর্ণ ক্ষতি হয়ে গেল। এইদিকে যিনি সাত্ত্বিকতার সাথে, সত্যের সাথে, নিষ্ঠার সাথে এবং পবিত্র মনে নির্মলতার সাথে যিনি জিনিসগুলো নিয়ে এসে ঈশ্বরের আরাধনা করলেন, ওনার আরাধনা করলেন, ত্রিনাথের আরাধনা করলেন, তিনি কিন্তু তার হারানো বস্তু ফিরে পেলেন, হারানো জিনিস ফিরে পেলেন, হারানো যে গরু সেটা তিনি ফিরে পেলেন। এই খবরটি চারিদিকে প্রচারিত হতে থাকলো। গ্রাম বাংলায় বা এই গ্রাম থেকে ওই গ্রাম, সেই গ্রাম, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, দিককে দিগন্ত সর্বত্র ত্রিনাথের নাম ছড়িয়ে পড়ল। যেই শুনে সেইভাবে আমিও করব, যেই শুনে সেইভাবে আমিও করব। কিছু নিষ্ঠা এবং কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে সেই অনুষ্ঠানটিকে একটা সংস্কৃতির মধ্যে বাধা হলো, নিয়ম হলো। তো ধীরে ধীরে যখন ছড়াতে থাকলো, একদিন এক বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেখানে নাকি গুরুদেব এসেছিলেন। গুরুদেব এসে তিনি যখন দেখলেন যে তার গুরু পূজা বা তার ইষ্ট দেবতার পুজো বাদে তিনি এই রকম একটা পুজোর সরঞ্জাম এনে পুজো করবার চেষ্টা করছেন, প্রয়াস করছেন, তিনি তাতে ক্ষুব্ধ হলেন এবং সেই পুজোকে তিনি অমান্য করলেন, অবমাননা করলেন। যথারীতি সেই গুরুদেবের কিন্তু ক্ষতি হয়ে গেল। তিনি বাড়িতে গিয়ে দেখলেন তার বাড়িতে এমন অসুখ হয়েছে পরিবারের সমস্ত লোকের যে তারা মৃত্যু পথযাত্রী। দৌড়ে এলেন সেখানে দৈববাণী হওয়ার পরে, এসে সেখান থেকে ত্রিনাথের ধুলি নিয়ে যখনই তাদের কাছে গেলেন, তাদের গায়ে মেখে দিলেন, সেই ধুলিতে কিন্তু তারা সুস্থ হয়ে উঠলেন। ক্রমান্বয়ে চারিদিকে এই পুজোর নিয়ম নিষ্ঠা এবং নাম প্রচারিত হতে থাকল। একদিন এক অন্ধ মানুষ, একজন হাঁটতে পারে না, একজন চোখে দেখে না, তাদেরও ইচ্ছা হলো যে যেখানে ত্রিনাথ পুজো হবে আমরা যাব। যার যা ইচ্ছা, যার যা বাসনা, যার যা কামনা, যার চাওয়া পাওয়া সব তো নিষ্ঠার সাথে এবং সততার সাথে, নির্মলতার সাথে, পবিত্রতার সাথে যদি প্রার্থনা করে, তাহলে তার কৃপায় তা কিন্তু হয়। তাহলে আমি নিশ্চিত এই পুজোতে যদি যাই এবং নিষ্ঠার সাথে সমস্ত কিছু যদি করি এবং সেখানে ভগবানের কৃপায়, ঈশ্বরের কৃপায়, দেবতাদের কৃপায়, ত্রিনাথের কৃপায় আমার দৃষ্টিশক্তি হয়তো আমি ফিরে পাব। তো তাহলে দৃষ্টিশক্তি ফিরে পাবে। তিনি অন্ধ, হাঁটতে পারেন, তাহলে পরে সন্ধ্যার পরে কি করে যাবেন? আরেকজন চোখে দেখেন কিন্তু হাঁটতে পারেন না, তিনি কি করে সেখানে যাবেন? তো ওই দুজনে চিন্তা করলেন যে ঠিক আছে, তুমি তো চোখে দেখো, হাঁটতে পারো না, তাহলে তুমি আমার কাঁধেও উঠো, আমি তো হাঁটতে পারি, চোখে দেখি না, তুমি আমায় ইনস্ট্রাকশন দেবে, এদিক দিয়ে যেতে যেতে আমি নিয়ে যাব। তো দুজনেই যখন গেলেন, সেখানে দেখছেন অনুষ্ঠানটি প্রায় শেষের পথে বা সম্পন্ন হয়ে গেছে, পুজো শেষ। কিন্তু সেখানে গিয়ে ধুলি পেলেন, ত্রিনাথের ধুলিতে তারা গড়াগড়ি দিয়ে মনে প্রাণে কেঁদে কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু আস্তে আস্তে দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং তার পায়ে বল আসতে শুরু করলো। এটা আমাদের বিশ্বাস। এভাবে ক্রমান্বয়ে দেখা গেছে যে যে যা চায় তার মনোবাসনা পূর্ণ হয় ত্রিনাথের আশীর্বাদে। ত্রিনাথ ঠাকুর প্রীতে হরি হরি বলো, হরি বল। ত্রিনাথ ঠাকুর প্রীতে হরি হরি বলো, হরি বল। ত্রিনাথ ঠাকুর প্রীতে হরি হরি বলো, হরি বল। এই জগতে ত্রিনাথের নাম চারিদিকে সর্বদা ছড়াতে থাকলো, প্রকাশ পেতে থাকলো। কিন্তু কিছু নিয়ম রয়ে গেল যে এখানে 3টি ধাপে গান বাজনা হয় প্রচলিত বাংলায়, গ্রাম বাংলায়, আজও গ্রাম্য সংস্কৃতিতে। তো এই গানে কিছু কথা বলা থাকে যে একটা প্রদীপ জ্বালানো হয়, একটা প্রদীপের 3টে সলতা থাকে ওই 1 পয়সার তেলে। 1 পয়সার তেলে যে প্রদীপটি জ্বলে
সেই জ্বলতে জ্বলতে তেল থাকতে যদি সেখান থেকে কেউ উঠে যায়, তাহলে কিন্তু তার আবার সেই অনুষ্ঠানটি করতে হবে, না হলে তার আবার কোনো রকম ক্ষতি হলেও হতে পারে, এটাও আমাদের বিশ্বাস। তো তেল থাকিতে উঠে গেলে শেষে দিতে হয় মেলা, কলিতে ত্রিনাথের খেলা, এই কথাটা লেখা আছে। আর কিছু কথা আছে, সাধু ভাই সারাদিন করো তুমি গৃহবাসের কাজ, বা তোমার সংসারের জন্য সমস্ত কাজকর্ম করো। সারাদিন করো রে ভাই গৃহবাসের কাজ, সন্ধ্যা হইলে লইও ত্রিনাথের নাম। ঈশ্বরের নাম, ভগবানের নাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নাম, গুরুদেবের নাম সন্ধ্যায় কিন্তু তুমি লইও। আবার এমনও কথিত রয়েছে আমাদের, মুখে করো কৃষ্ণ নাম, হাতে করো নিজের কাম। তোমার কর্ম তুমি করো, কিন্তু মুখে সত্য কথা আর ঈশ্বরের কথা, কৃষ্ণ কথা, ভগবানের কথা, ত্রিনাথের কথা বলতে থাকো। তা তেল থাকিতে উঠে গেলে শেষে দিতে হয় মেলা, আর সারাদিন করো তুমি গৃহবাসের কাজ, সন্ধ্যা হইলে লইও ত্রিনাথের নাম। আর 1 পয়সার তেলে বাতি জ্বলে, 3 দিকে সলতা জ্বলে, আর কি পানের খিলি সাধু মিলি, আর খায় বাজায় একতালে, সকলে আনন্দে গান বাজনা করতে থাকে। আর গাজায় সিদ্ধি যেটাকে বলে, সেটাই একটু টান দিয়ে তারা অনেক বেশি প্রসাদ নিয়ে তারা কিন্তু আত্মহারা হয়ে পড়ে আর ঈশ্বরের নাম গান করতে থাকে। তাতে সমস্ত কিছু মিলিয়ে সেখানে এক সুন্দর পরিবেশ সৃষ্টি হয়, মানুষের মনে আসে শক্তি, সাহস, বল, এবং যে সারাদিনের ক্লান্তি, অবসাদ, যে টেনশন, হতাশা, ডিপ্রেশন যাই বলেন, সমস্ত কিছু কেটে গিয়ে কিন্তু কিছুক্ষণের জন্য তারা একটু রিল্যাক্স পেয়ে থাকেন, ঈশ্বরের আশীর্বাদ পেয়ে থাকেন, এবং পরবর্তী দিনের জন্য তারা প্রস্তুত হতে থাকেন। তাদের সমস্ত কর্মকাণ্ড, কর্মযজ্ঞ সুসম্পন্ন হয়, মনে আত্মশক্তি বাড়ে, আর নিজের প্রতি আস্থা বাড়ে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা শক্তি, সাহস, বল, সমস্ত কিছু ঐশ্বরিক আশীর্বাদে পূর্ণতা পায় এবং সর্বকর্মে সফলতা আসে। সবাই ভালো থাকবেন। সবশেষে আরেকবার চলুন আমরা ত্রিনাথের নাম নিয়ে থাকি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রীতে হরির বলো হরিবল, ত্রিনাথ ঠাকুর প্রীতে হরির বলো হরিবল, ত্রিনাথ ঠাকুর প্রীতে হরির বলো হরিবল, ত্রিনাথ ঠাকুর প্রীতে হরির বলো হরিবল।